আল্ট্রাসোনোগ্রাফি ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কতগুলো আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত? এতগুলো আল্ট্রাসোনোগ্রাফি করলে মা এবং বাচ্চার কোনো অসুবিধা হবে না তো? মায়েদের এটা একটা কমন কোশ্চেন। প্রথমেই বলি, আল্ট্রাসোনোগ্রাফি ইন প্রেগনেন্সি ইজ এ 100% সেফ প্রসিডিওর। মা এবং বাচ্চা দুজনেরই কোনোরকম কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, কখন এবং কতগুলো আল্ট্রাসোনোগ্রাফি করবে? ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফি অ্যারাউন্ড 6 to 8 উইকস অফ প্রেগনেন্সি, যেটাকে আমরা ডেটিং স্ক্যান বলি। এলএমপি ডেটের সঙ্গে ইউএসজি ডেটটাকে মিলিয়ে দেখি বাচ্চার থলির মধ্যে এসেছে না বাইরে এসেছে, কনফার্ম করি। দ্বিতীয় আল্ট্রাসোনোগ্রাফি অ্যারাউন্ড 18 to 22 উইকস অফ প্রেগনেন্সি, যেটাকে অ্যানোমালি স্ক্যান বলে। বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো গঠিত হয়েছে কিনা চেক করে দেখে নেওয়া যায়। অ্যানোমালি স্ক্যান ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট স্ক্যান। আমি বলবো এটাকে আপনি ভালো জায়গা থেকে ভালো ডক্টরকে দিয়ে করাবেন। সারা প্রেগনেন্সিতে আপনি যদি একটা আল্ট্রাসোনোগ্রাফি করেন, অবশ্যই আপনি অ্যানোমালি স্ক্যান করবেন। থার্ড আল্ট্রাসোনোগ্রাফি, যাকে আমরা গ্রোথ স্ক্যান বলি, অ্যারাউন্ড 28 to 32 উইকস অফ প্রেগনেন্সিতে করা হয়। বাচ্চার গ্রোথ ঠিক মতন হয়েছে কিনা, ওজন কত হয়েছে, ফুলের পজিশন কি, জল ঠিক আছে কিনা, অন্য কোনো অসুবিধা আছে কিনা চেক করে দেখে নেওয়া যায়। আর লাস্ট আল্ট্রাসোনোগ্রাফি অ্যারাউন্ড 36 to 38 উইকস অফ প্রেগনেন্সিতে করা হয়। মোড অফ ডেলিভারিটিকে ঠিক করে, বাচ্চার হেডের পজিশন কি, বাচ্চা উল্টো আছে কিনা, ফুলের পজিশন ঠিক আছে কিনা, জল শুকিয়ে গেছে কিনা, কড অ্যারাউন্ড নেক আছে কিনা চেক করে দেখে নিই। বাচ্চা নর্মাল ডেলিভারি করব না সিজারিয়ান সেকশন করব, ডেট পর্যন্ত ওয়েট করব না ডেটের আগেই করে নেব, এটাকে কনফার্ম করি। এছাড়া আমরা অনেক সময় প্রয়োজন অনুযায়ী অ্যাডিশনাল আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি, সেটা অ্যাকর্ডিং টু নিড অনুযায়ী করা হয়। অ্যাডিশনাল স্ক্যানের মধ্যে রয়েছে এনটি স্ক্যান। যখন মায়ের এজ অ্যারাউন্ড 35 ইয়ার্স, প্রিভিয়াস বেবির যদি কোনো ডাউন সিনড্রোমের হিস্ট্রি থাকে, যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ডাউন সিনড্রোম থাকে, বা হাই রিস্ক প্রেগনেন্সি বা কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমরা তাদেরকে অবশ্যই এনটি স্ক্যান চেক করে নিই। এনটি স্ক্যান কখন করা হয়? অ্যারাউন্ড 11 to 14 উইকস অফ প্রেগনেন্সি। সঙ্গে একটা ডুয়াল মার্কার টেস্ট করে একটা কম্বাইন্ড রিপোর্ট দেখে আমরা চেক করে নিই। এছাড়া এখনকার দিনে অনেক সময় অ্যানোমালি স্ক্যানে বাচ্চার হার্টের যদি কোনো কনফিউশনাল রিপোর্ট দেয়, তাহলে আমরা একটা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করি অ্যারাউন্ড 22 to 24 উইকস অফ প্রেগনেন্সি, বাট এটা খুব রেয়ার, অনলি ইন্ডিকেটেড কেসে করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতগুলো আল্ট্রাসোনোগ্রাফি কখন করা হয়, এবং আল্ট্রাসোনোগ্রাফি ইজ এ 100% সেফ। ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। থ্যাংক ইউ সবাইকে।